হজরত শীস আলাইহিসসালাম এর বিয়ে হয়েছিল বেহেশতের এক হুরের সাথে। কি অবাক করা বিষয়! দুনিয়ায় থেকে বেহেশতি হুরকে বিয়ে করা কি আদৌ সম্ভব? আসলে কি ঘটেছিল বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। 960 বছর বয়সে হজরত আদম আলাইহিসসালাম অসুস্থ হয়ে পড়েন। পীড়িত অবস্থায় তিনি ফলমূল খাবার ইচ্ছা প্রকাশ করেন। পুত্রগণ ফলমূল সংগ্রহের জন্য বিভিন্ন জায়গায় চলে গেলেন। শুধুমাত্র শীস আলাইহিসসালাম পিতার সেবা যত্নের জন্য পাশে ছিলেন। অন্যান্য পুত্রদের ফল আনতে দেরি দেখে হজরত আদম আলাইহিসসালাম পুত্র শীসকে বললেন, তুমি অমুক পাহাড়ে গিয়ে দোয়া করো, তাহলে তোমার দোয়ার বরকতে আল্লাহ পাক আমার জন্য ফলমূল পাঠিয়ে দেবেন। উত্তরে শীস আলাইহিসসালাম বললেন, হে পিতা, আপনি দোয়া করলে আল্লাহ তাআলা দোয়া কবুল করবেন এবং ফল পাঠিয়ে দেবেন। আদম আলাইহিসসালাম বললেন, গন্ধম খাওয়ার কারণে আমি ফলের জন্য আল্লাহর দরবারে হাত তুলতে লজ্জাবোধ করছি। পিতার কথা মতো শীস আলাইহিসসালাম আল্লাহর দরবারে হাত তুলে দোয়া করলেন। দোয়া শেষে দেখতে পেলেন হজরত জিবরাইল আলাইহিসসালাম এর সাথে মুখোশ পরা একজন হুর রেকাবি ভর্তি ফলমূল নিয়ে দাঁড়িয়ে আছে। আদম আলাইহিসসালাম বললেন, হে জিবরাইল, এই হুরটি কে? জিবরাইল আলাইহিসসালাম বললেন, আল্লাহ পাক জান্নাত থেকে এই হুরকে পাঠিয়েছেন শীস আলাইহিসসালাম এর স্ত্রী হিসেবে গ্রহণ করার জন্য। কেননা শীস ব্যতীত আপনার সকল সন্তানই জুরাই জুরাই সৃষ্টি হয়েছে। তখন আদম আলাইহিসসালাম বেহেশতের হুরের সাথে শীস আলাইহিসসালাম এর বিয়ে করে দিলেন। হজরত শীস আলাইহিসসালাম এর পুত্রগণ আরবের জেদ্দায় বসতি গড়ে তোলেন। হজরত শীসের বংশ থেকেই হজরত ইব্রাহিম আলাইহিসসালাম জন্মগ্রহণ করেন। আমাদের শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজরত ইব্রাহিম আলাইহিসসালাম এর পুত্র ইসমাইল আলাইহিসসালাম এর বংশধর। হজরত আদম আলাইহিসসালাম এর মৃত্যুর পর হজরত জিবরাইল আলাইহিসসালাম জান্নাত থেকে মূল্যবান কাপড়, সুগন্ধি দ্রব্য নিয়ে এসে হজরত শীস আলাইহিসসালামকে গোসল, দাফন ও কাফনের পদ্ধতি বলে দিলে জিবরাইলের নির্দেশ মতো শীস আলাইহিসসালাম তা সম্পন্ন করেন। এ সময় আদম আলাইহিসসালাম এর বংশধররা প্রায় 40,000 উপস্থিত ছিলেন। আদিপিতা হজরত আদম আলাইহিসসালাম এর লাশ মুবারক আবু ওবাইস পর্বতে দাফন করা হয়। বর্ণিত আছে যে হজরত নূহ আলাইহিসসালাম এর মহাপ্লাবনের সময় হজরত আদম আলাইহিসসালামের মৃতদেহ কবর থেকে উঠিয়ে একটি বাক্সে ভরে জাহাজে উঠিয়ে নেন। প্লাবন শেষ হলে পুনরায় তা যথাস্থানে দাফন করা হয়। শীস আলাইহিসসালাম এর পুত্রগণ আরবের জেদ্দায় বসতি স্থাপন করেন। স্বামীর মৃত্যুতে বিবি হাওয়া আলাইহিসসালাম মানসিকভাবে দুর্বল হয়ে পড়েন। পুত্র শীস আলাইহিসসালামকে সঙ্গে নিয়ে তিনি তৎকালীন বাইতুল মামুর তাওয়াফ করার জন্য মক্কায় আসেন। এরপর তিনি জেদ্দায় পুত্র নাতি নাতনিদের সাথে বসবাস শুরু করেন। আদম আলাইহিসসালাম এর মৃত্যুর 1 বৎসর পর বিবি হাওয়া আলাইহিসসালাম ইন্তেকাল করেন। তাকে জেদ্দাতে দাফন করা হয়। হজরত শীস আলাইহিসসালাম এবং তার স্ত্রীর কবর ভারতের অযোধ্যার ফাইজপুরে উপস্থিত। যেহেতু হুরদের মৃত্যু নেই, তাই উনার স্ত্রী জীবিত আছেন এখনও। তবে উনার পার্থিব কবর রয়েছে হজরত শীস আলাইহিসসালাম এর কবরের পাশেই।